প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, আমার সঙ্গে উপস্থিত আছেন তিনজন খুদে বন্ধু যারা কিনা অডিশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা হলেন তুরাবা, হৃদয় এবং রূপা। কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং তোমাদের তিনজনকে একসাথে পেয়ে আমার অনেক ভালো লাগছে আজকে। আচ্ছা, আমরা আজকে অনেক আড্ডা দেব, আমরা অনেক গল্প করব, আজকে তোমাদের কাজ নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো আজকে তুরাবার সাথে। তুরাবা, কেমন লাগছে এখানে আজকে? অনেক ভালো লাগছে এখানে এসে। বাহ, তুমি তো অডিশনের মাধ্যমে এসেছো। আচ্ছা, কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসেছিলে? মিউজিকের উপর। মিউজিকের উপরে গান করছো? জি। কোথাও শিখছো? বাসায় শিখছি, আমার ওস্তাদের কাছে, আবু বকর সিদ্দিক স্যারের কাছে শিখছি গান। আচ্ছা, উনি বাসায় এসে শিখিয়ে যাচ্ছেন? জি জি। ওকে, থ্যাংক ইউ। আমরা আবারও আসবো তোমার কাছে। আচ্ছা হৃদয়, কেমন আছো? অনেক ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে আজকে? আমার একটু গরম লাগছে। গরম লাগছে? মজা করলাম আসলে, খুবই ভালো লাগছে এখানে এসে। বাহ, তুমি কি কি করছো এখন? আমি পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডিটা করছি। আচ্ছা, শিখছো কোথাও? হ্যাঁ, শিখছি বলতে আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে বুনো পায়রা নাম। ওই সংগঠনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানরা, যেখানে বাংলাদেশের সব লিজেন্ড কমেডিয়ানরা, সেখানে আমাদেরকে প্র্যাকটিস করাই। আচ্ছা, ওকে, আমরা আরো অনেক কথা বলবো তোমার সাথে। তবে এখন রূপার কাছে চলে যাব। রূপা, কেমন আছো? জি আপু, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে এখানে এসে আজকে? অনেক ভালোই লাগছে। বাহ, তুমি তো অডিশনের মাধ্যমে এসেছো। কোন সাবজেক্টের উপর অডিশন? আমি নৃত্যের উপর। নৃত্য শিখছো কোথাও? জি, আমি একাডেমিতে শিখছি। আচ্ছা, তোমার টিচারের নাম কি? আমার টিচারের নাম হচ্ছে এসি রিয়াদ স্যার আর হচ্ছে শুভ্রা ম্যাম। কতদিন হচ্ছে নাচ শিখছো? আমি 3 বছর যাবত নাচ শিখছি। 3 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আরো অনেক গল্প করব তোমার সাথে। তবে আজকে এখন আবারও তুরাবার কাছে চলে যাব। তুরাবা, গান করছো? জি। ওকে, বাসায় সবচেয়ে বেশি সাপোর্ট করেন কারা তোমাকে? আমার মা, বাবা, খালা তিনজনই আমাকে অনেক সাপোর্ট আচ্ছা, করে। সবাই সাপোর্ট করে যাচ্ছে। জি। কি ধরনের গান করো বা কি ধরনের গান করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি সব ধরনেরই গান করছি, কিন্তু আমার আধুনিক গানের দেশাত্মবোধক গান করতে বেশি ভালো লাগে। আচ্ছা, মানে কোন গানের, আমরা তো অনেক রবীন্দ্রসঙ্গীত শিখি, নজরুলগীতি শিখি, ক্লাসিক্যালের উপরে তালিম নিই। তুমি কি ক্লাসিক্যালের উপরে তালিম নিচ্ছ নাকি রবীন্দ্র নজরুল যে কোনো কোন ক্যাটাগরির উপরে তালিম? জি, ক্লাসিক্যালের উপরেও তালিম নিচ্ছি আমি, তার সাথে বাকি গানগুলো। ওকে, আরো অনেক কথা বলবো তোমার সাথে। আচ্ছা হৃদয়, চলে আসছি তোমার কাছে। আজকে তুমি আমাদেরকে কি করে দেখাচ্ছ? আমি স্ট্যান্ড আপ কমেডি করে দেখাবো। ওকে, চলো আমরা একটু হেসে আসছি আজকে হৃদয়ের সাথে। মজার ঘটনা বলতে আসলে কমেডিটা কি, আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো হয় সেগুলো থেকে আমরা মজাগুলো বের করি। যেমন আমার বাবার প্রতি একটু অভিমান নামে একটা কথা বলি। আমার বাবা ছোটোবেলায় আমাকে প্রথমে গান শিখাইছো। গান শেখানোর পরে আমাকে একটা স্টেজে নিয়ে গেছে, আমি সেখানে গান গাইছি। সেখানে লোকজন দেখে আমার কষ্টের গান শুনে লোকজন হাসতেছে। আচ্ছা, আমি তারপরে বললো যে তোর দিয়ে এটা হবে না, নাচ শিখ। আমি নাচ শিখছি। নাচ শেখার পরে আমাকে একটা স্টেজে নিয়ে গেছে, আমি নাচছি, সেটা দেখো লোকজন হাসছে। আচ্ছা, আর বাপ বললো যে তোরে দিয়ে এসব কিচ্ছু হবে না, তো এমন একটা কাজ করে যাতে লোকজন হাসাহাসি করে। বাহ, আমরা হাসলাম লিটারালি। আর ছোট ভাইয়ের কথা একটু বলি। আমার ছোট ভাই খুব দুষ্টু। সেদিন আমার ছোট ভাই, এই বয়সের পোলাপাইন তো জানেনি কি অবস্থা, সেদিন আমার ছোট ভাই ফেসবুকে স্ট্যাটাস দিছে, জীবনের সব অতীত ভুলে যেতে চাই। আচ্ছা, আমি বাড়িতে গেছি, যে কানের উপরে এক থাপ্পড় দিয়ে বলতেছি, অত সারা কি বলতে চাই, দুইয়ের ঘরের নামটা। তারপরের দিন আমার এই ছোট ভাই, মানে আমার ভাই বাবা এনাদের থেকে আমার বেশি ইয়ে হয়। আমার ছোট ভাই পরের দিন একটা দোকানে গেছে, দেখে যে টিয়া পাখি, কথা বলা টিয়া পাখি এখানে পাওয়া যায়। ওখানে গেছে, যে টিয়া পাখির সাথে মজা করতেছে, বলতেছে কন হো তুম, মে হু টিয়া পাখি। তারপর আবার বলতেছে হু আর ইউ, আই এম টিয়া পাখি। তারপর আবার বলতেছে কে তুমি? টিয়া পাখি বলতেছে তোর দাদার বউ। এত করে কইতেছি, বিশ্বাস হইতেছে না আমি টিয়া পাখি। তো এরকম আরো মজার ঘটনা ঘটে। তো আমি হচ্ছে কি কিছুদিন আগে মগবাজার থেকে আমি একটু মজা করার জন্য একটা রিক্সাওয়ালার কাছে গেছি, যে বলতেছি যে ও রিক্সা যাবে? রিক্সাওয়ালা বলতেছে হ্যাঁ যাবো। আমি তাহলে দাঁড়ায় আছেন কেন, যান। তো এরকম প্রত্যেক দিনই আমাদের দৈনন্দিন জীবনে মজার ঘটনাগুলো ঘটে, সেইগুলো দিয়ে আসলে আমরা স্ট্যান্ড আপ কমেডিটা করার চেষ্টা করি। মানুষকে মজা দেওয়ার মাধ্যমে আমরা নিজেরা তৃপ্তি পাই।
অবশ্যই, এবং আজকেও আমরা সবাই অনেক মজা করেছি এবং আমি আশা করব আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক মজা করেছে। আমরা তোমার জন্য অবশ্যই অনেক শুভকামনা রইল। এখন আবারও কথা বলবো রূপার সাথে। রূপা, নাচ করছো, শিখছো নাচ বললে, বাসায় সবচেয়ে বেশি সাপোর্ট করেন কারা? বাসায় সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার আম্মু। আম্মু। আচ্ছা, এমনি কি কেউ আছেন বাসায় যারা কিনা মানে আগেও নৃত্যের সাথে জড়িত ছিলেন? না, আমি ফার্স্ট আমার ফ্যামিলির ভিতরে। আচ্ছা, মানে সেই তুলনায় তোমাকে বেশ সাপোর্ট করে যাচ্ছেন সবাই। আচ্ছা, কোথায় শিখছো? আমি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন একাডেমিতে। ফার্স্টে শিখছিলাম বুলবুল ললিত একাডেমিতে, কিন্তু এখন বর্তমানে এই একাডেমিটাতে। আচ্ছা, টিচার্স হিসেবে কারা আছে? আমার এসি রিয়াজ স্যার আর হচ্ছে শুভ্রা ম্যাম। ওকে, আচ্ছা। কেমন লাগে তোমার? অনেক ভালোই লাগে নাচ করতে। আচ্ছা, বাহ। আমরা আরও অনেক কথা বলবো তোমার সাথে রূপা, অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে। তবে এখন আবারও তুরাবার কাছে চলে যাবো। তুরাবা, গান শিখছো, গানের উপরে তালিম নিচ্ছ, পড়াশোনার অবস্থা কি? কোথায় পড়াশোনা করছো? আমি একাডেমিয়াতে পড়ছি। আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 7-এ। আচ্ছা, স্কুলে পড়াশোনা করছো, স্কুলে যাও, ফ্রেন্ডসরা জানেন তুমি গান করছো, গান শিখছো? জি, আমার টিচাররাও জানে, সবাই জানে আমি গান করছি। আচ্ছা, নিশ্চয়ই অনেক অ্যাপ্রিশিয়েট করেন তোমাকে। ওকে, আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আরো বেশি অ্যাপ্রিশিয়েট করা শুরু করবেন, আই হোপ। এখন স্কুলে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? জি, অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করা হয়েছে আমার। আচ্ছা, গানের উপরে। গান ছাড়া এমনি আরো কিছু করতে তোমার ভালো লাগে? জি, গানে যে আমার ছবি আঁকতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ছবি আঁকো। কি ধরনের দৃশ্য আঁকতে তোমার ভালো লাগে? দৃশ্য ঠিক না, আমার কার্টুন ক্যারেক্টার আঁকতে বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই ধরনের আঁকতে বেশি ভালো লাগে। ওকে, তাহলে আজকে তুমি আমাদেরকে কোন গানটি শোনাচ্ছ? আমি আজকে আপনার সবাইকে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করতে চাচ্ছি। ওকে, চলো তাহলে আজকে আমরা তুরাবার কাছ থেকে একটা দেশের গান শুনে আসি। চলো তুরাবা। বাংলাদেশে নীল
তুরাবা, অনেক ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে? খুব অনেক ভালো ভালো লাগছে। লেগেছে। বাহ, এই যে এত সুন্দর করে গান করছো, একদমই মানে ভয় পাচ্ছ না, খুব সুন্দর মতো গানটাকে অ্যাবজর্ব করেছো নিজের ভেতরে, আমরা যেভাবে দেখলাম তোমাকে। বাসায় কি কখনো কেউ গানের সাথে জড়িত আছেন বা ছিলেন জি, কখনো? আমার মা আচ্ছা, ছিলেন। মা গান করতেন। জি। মাকে দেখেই তাহলে তোমার মনে হয়েছে যে আমি ইন্সপায়ার্ড গান। হয়েছে ওনার কাছ থেকেই। আচ্ছা, এখনো শেখো বাসায় মার কাছ থেকে? জি জি, Help অল ওভার করেন? উনি শিখান আমাকে, টুকটাক গান সবই শিখান। আচ্ছা, এই যে আজকে যেরকম এখানে এসেছো, এরকম কোন অনুষ্ঠানে বা কোনো আয়োজনে গেলে মা যান সাথে সবসময়? জি। ওকে, তো এখন আবারও চলে যাব হৃদয়ের কাছে। হৃদয়, আমরা অনেক কিছুই শুনলাম তোমার কাছ থেকে। এই যে কমেডি করছো, এই কাজটাকে কিভাবে এনজয় করো? এই কাজটাকে আমি খুব ভালোভাবে এনজয় করি, কারণ আপনাকে হাসিয়ে বা দর্শকদের হাসিয়ে নিজে যতটা আনন্দ পাওয়া যায়, আমার মনে হয় না এর থেকে বেশি কেউ আনন্দ পায়। আমরা আরো অনেক কথা বলবো তোমার সাথে, তবে এখন আবারও রূপার কাছে চলে যাব। রূপা, পড়াশোনার কি অবস্থা? ভালোই ভাবে পড়াশোনা চলছে। আচ্ছা, এই যে তুমি নৃত্যর সাথে জড়িত আছো, প্লাস পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা মাস্ট বি করতে হবে আমাদেরকে, কিভাবে মেনটেন করো? আমি দেখা যায় পড়াশোনার জন্য একটা আলাদা টাইম রেখে তারপর এইটা এক্সট্রা ভাবে করতেছি। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনাটা আমার চলছেই, পাশাপাশি পাশাপাশি নৃত্য ফাঁকে তুমি ফাঁকে চালিয়ে এটা যাচ্ছ। করতেছি। ওকে, আজকে তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? আমি আজকে একটা নৃত্য পরিবেশন করব। ওকে, কোন গানের উপরে? এটা হচ্ছে কমলা সুন্দরী। ওকে, চলো তাহলে আমরা আজকে রূপার নৃত্য দেখে আসি। চলো রূপা। কি ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। ও কি ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরী হাতিয়া যাইতে পায়ে পুহুর বাজে রে। কমলা সুন্দরী হাতিয়া যাইতে পায়ে পুহুর বাজে রে। ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। ও কি ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরীর শাড়ির আঁচল রোদে ঝিলমিল করে রে। কমলা সুন্দরীর শাড়ির আঁচল রোদে ঝিলমিল করে রে। ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। ও কি ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরী হাতিয়া যাইতে হালিয়া ঝুলিয়া পরে রে। কমলা সুন্দরী হাতিয়া যাইতে হালিয়া ঝুলিয়া পরে রে। ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। ও কি ভাল করিয়া বাজান দে ঠাকুয়া কমলা সুন্দরী নাচে। কমলা সুন্দরীর নাকে নোলক
হাতিয়া যাইতে দোলে রে কমলা সুন্দরীর নাকে নোলক হাতিয়া যাইতে দোলে রে ভাল করিয়া বাজান দে ঠাকুরা কমলা সুন্দরী নাচে অতি ভাল করিয়া বাজান দে ঠাকুরা কমলা সুন্দরী নাচে অতি ভাল করিয়া বাজান দে ঠাকুরা কমলা সুন্দরী নাচে বাহ রূপা, তোমাকে অনেক মিষ্টি লাগছিল দেখতে এবং বেশ ভালো হয়েছে। কেমন লেগেছে তোমাদের? অনেক ভালো লেগেছে। বাহ, থ্যাংক ইউ রূপা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। এবং এই যে নাচ করছো, কত বছর হচ্ছে নাচ শিখছো? আমি 3 বছর যাবত নাচ শিখছি। 3 বছর যাবত নাচ শিখছো। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা? কোন স্কুলে পড়ছো? আমি দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা, কোন ক্লাসে? আমি 9-এ। 9-এ পড়ছো। আচ্ছা, স্কুলে সবাই জানেন তুমি নাচ শিখছো, করছো? স্কুলে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে আমাদের স্কুলে একটা কম্পিটিশন হয়ে গেছে। আচ্ছা, নিশ্চয়ই অনেক ইন্সপায়ার করে তোমাকে সবাই। ওকে রূপা, আমরা অনেক কিছুই জানবো তোমার কাছ থেকে আরও, তবে এখনই পর্যায়ে চলে যাবো আবারও তুরাবার কাছে। তুরাবা, গান করছো, পড়াশোনাও করছো, কিভাবে মেনটেন করো ব্যাপারটাকে? লেজার টাইমে আমি আমার গান করি, বিকালবেলা স্কুল থেকে আসার পর দুপুরে, বিকালবেলা আমি গানটা করি, গান প্র্যাকটিস করি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চাও বড় হয়ে? আমার যতটুকু ইচ্ছা হচ্ছে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক ইচ্ছা আছে। ওকে, গুড। এবং পাশাপাশি গান চালিয়ে যেতে চাও। জি। ওকে, এবং তুমি একজন অনেক বড় সঙ্গীত শিল্পী হও, সেই শুভকামনাই রইল তোমার সাথে। ধন্যবাদ। ভালো থেকো এবং ধন্যবাদ তোমাকে। হৃদয়, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি পড়াশোনার পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডিটা নিয়ে বাংলাদেশে যারা লিজেন্ড কমেডিয়ান আছে তাদের মধ্যকার প্রথম শ্রেণীর একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। ওকে হৃদয়, তোমার জন্য অনেক শুভকামনা রইল এবং তুমি যে স্বপ্নটা দেখছো সেটা যেন বাস্তবায়ন হয়, সেজন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ। আর রূপা, কি অবস্থা, মানে কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে একজন ব্যাংকার এবং একজন নৃত্যশিল্পী হতে চাই। বাহ, তোমার জন্য রইল অনেক শুভকামনা এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের 3 জনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।